ওয়াজ কুলিত্রা গড়ে গড়ে নজরুলের ওয়াজ আছে মাত্র না ইকান বুজুর্গি লাগে না কারণ ইকান এক নিয়ামত আল্লাহ দিছে ইটা সারা হইল গিয়া আমার মা আর আমার বাবার দোয়া আমার মা জমিন নমাজ ছড়িয়া এখানে পানিত নামিয়া গুছল আমরা ফুটকিট না বলছে এখন তো স্ট্যান্ডার্ড জবানা কোনো দোয়া করতারে আল্লাহ আমার দোয়া করে তোমার হাওলা করছি তুমি মায়ার বাইরে মা বাবার জন্য দোয়া করিও জিয়ারত করিও আমি বাড়িতে নেই ওয়াজর ওয়ানা দেই দুইটা জায়গা আমার ইম্পর্টেন্ট জিয়ারত আমার মা বাবার খবর দাঁড়াই আমি গাড়ি থামাইয়া জিয়ারত করি আর আমার হুজুরের মুকাম আল্লাহর মকবুল আলী হযরত শাহ বখশালী রহমাতুল্লাহ আলাইহি হযরত মকবুল আলী রহমাতুল্লাহ আলাইহি হযরত মুসাব্বির আলী রহমাতুল্লাহ আলাইহি এই দুইটা জায়গা যদি আমি জিয়ারত করি না কোনোদিন ভুলে যাই ওয়াজ খামায় এই দুইটা জায়গা এবারে যত ইমার্জেন্সি টেলিফোন তাও বন্ধ করিয়া আমি দুইটা জায়গা জিয়ারত করিয়া বাইরে জওয়ান মা বাবার খেদমত করো সেবা করো সন্তান যখন মার কবর দাঁড়ায় বাবার কবর দাঁড়ায় হাত পিলা মারার লগে লগে বাবাই কবর তলে দেখো আমার কবর দাঁড়াইছে দোয়া করে মা বাবা দুটা খুশ হয় আল্লাহ জমিন তোমার আল্লাহ ইজ্জত দিবা নাইবা হযরত মালিক এমন দিনারে যেমনে দেখছো একদল মানুষের হক কবর হইছে না মুহাম্মদ ইবনে আরুন বলবে শহরে বাইরে এক গরো কাফেলা পাইছে এরা হইলা খুরাসান ধরে আইতেছেন জিজ্ঞাসা করা ভাইয়াই তোমাদের সঙ্গে কি মুহাম্মদ ইবনে হারুন বলবে আসেন বলে না কোথায় পাইন বলে ভাই তুমি সামান্য অগ্রসর মুহাম্মদ ইবনে হারুন বলবে যে কোনো জায়গায় ভাইতায় নাই কোন নীরব জায়গা কোন বাঙ্গা ঘরের ভিতরে অথবা কোন গাছের নিচে ভাই ভাই আল্লাহর বান্দায় সমস্ত দিন জমিন রোজা ধরো আর সমস্ত রাত বান্দায় দাঁড়াই আল্লাহ আল্লাহ করো এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন উনি অবাক হইলা ব্যবহার বুঝলাম না সব দিন বুঝা আর সারা রাত বান্দায় দাঁড়াই আল্লাহ আল্লাহ করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি অগ্রসর হয়েছেন সংক্ষেপে হইয়া অগ্রসর হয়েছেন বহু দূর যান গিয়া দেখুন একজন ব্যক্তি একটা নীরবের জায়গা বন্দায় নমাজ পড়িতরা বন্দার একটা হাত নাই বন্দার মুখটা বড় বেজার মনে মনে চিন্তা করলা রে নিশ্চয় মানুষ হইবা মুহাম্মদ ইবনে হারুন বলবি কারণ রোজাদার মানুষ মুখ আপনার দিনের মধ্যে দেখা যায় মুখটা বেজার হয়ে যায় বেজার হয় না 16 ঘন্টা 15 ঘন্টা মানুষের উপবাস করে বন্দায় রোজা ধরিয়া ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই বলুন সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি দেখলাম আল্লাহর বান্দা নামাজ পড়িতেছেন একটা হাত নাই দাঁড়াই রইছ নামাজ শেষ হইল সালাম ফিরাইছ ওই সময় সালাম করিয়ে জানাইল ভাই তোমার নাম কি দয়া করি আমার নামটা বলে দাও বলে ও ভাই রে তুমি আমার নাম দিয়া জমিনের মধ্যে কি করবাই বলে ও ভাই দয়া করিয়া তুমি আমার কইল তোমার নাম কি বলে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি মুহাম্মদ ইবনে হারুন বলবি ফরমাইল ভাই তোমার পরিচয়টা আমারে দিয়া দেও আমি বুঝে যাইছি হয়তো গত রাত্রে কোন স্বপ্ন দেখিয়া তুমি আমার নিকটে আইছো মালিক এমনি দিলারে বলবাড়ি ভাই তুমি জমিন ডরাইও না বয় ভরিও না ধৈর্য ধারণ করো আমার নাম হইল মালিক ইবনে দিনার বাইরে আমি স্বপ্নে দেখলাম এই বছর যত মানুষ হইলা সারার হজ আল্লাহ কবুল করছে লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলবীর হজ আল্লাহ কবুল করছে না আল্লাহ বান্দায় কন্দন আরম্ভ করেন ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল্লাহ প্রতি বছর এক একজন বড় বড় মানুষের আল্লাহ স্বপ্ন দেখাইয়া জানায় আমার তাই কবুল করিলা হযরত মালিক ইবনে দিনারে ফরমায় ও ভাই
তুমি কতদিন তো নেই হজ হারায়? বলে একদিন নাই, 2 দিন নাই, আমি 40 নম্বর বার হজ হইলাম। আল্লাহ কোন বছরের হজ আল্লাহ কবুল করেন না। কত বছর? 40 নম্বর বার হজ হইলাম। মালিক বলে দিনার ফরমাইলো ভাই, জমিনের মধ্যে এমন কোন ভুল নাই, কোন ভুলের কারণে 40 নম্বর বার হজ হইলাই আল্লাহ একটা বার হজ কবুল করেন না? ভাই এনে সামান্য দিলের খান দিয়া শুনিয়া যাও। মালিক ইবনে দিনারে ফরমায়, আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হারুন বলে দিয়ে ফরমায়, আল্লাহর ওলি আমি জমিনের মধ্যে প্রথম জমানায় মদ্যপান করতাম। একদিন রাইত হইল সাহেবানোর শেষ রাত, বাদর দিয়ে মানুষের জমিনের মধ্যে রোজা ধরতাম। আমি জমিনের মধ্যে মদ্যপান করিয়া ঘরের মধ্যে আইলাম। দুনিয়ার জমিন মানুষের রোজা ধরার জন্য তারাবির নামাজ পড়িছয়। আমি যখন ঘরের মধ্যে আইলাম তখন কিন্তু মদর নেশায় মাতাল ছিলাম। আমার বৃদ্ধা মা জননী কইছেন, বাবা মালিক মুহাম্মদ ইবনে হারুন এখনো সময় আছে রে, জমিনের মধ্যে তওবা করিলাম, জমিনের মধ্যে তুমি কিটা করো? তারাবির নামাজ পড়ো। ও মালিক ইবনে দিনার, অতিরিক্ত মদ্যপান করার কারণে মদর নেশায় মাতাল ছিলাম। আমার মার লগে আমি ঝগড়া বিবাদ করলাম, আমার বিবির লগে আমি ঝগড়া বিবাদ করলাম। ঘর তনে বাইর হইলাম, বহু দূর গেলাম। রাত 2টা-2:30টার সময় আমি যখন ঘরের মধ্যে আইলাম, আবার করে দেখি আমার বিবি জমিনের মধ্যে ঘুমন্ত অবস্থায়। আমার বৃদ্ধা মা জননী পাকঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরাইছে। আমার মায়ের তরিতরকারি রেডি কথা সামান্য করে জমিন সাইরি খাবার জন্য। ও মালিক ইবনে দিনার, আমার মার ধরাইলাম, তখন পর্যন্ত আমি মদর নেশায় মাতাল ছিলাম। অতিরিক্ত মদ্যপান করার কারণে জমিনের মধ্যে মদর নেশায় মাতাল ছিলাম। ওই সময় জমিনের মধ্যে আমার বৃদ্ধা মায়ের জননী আমারে বুঝাইছে, মায় বুঝাইছে, ও মালিক ইবনে দিনার, তখন আমি ব্যবহারটা বুঝতে পারছি না। অতিরিক্ত মদ্যপান করার কারণে রাগান্বিত হইয়া বুঝার সহিত হইয়া আমার বৃদ্ধা মা জননীর জমিন ধরিয়া তুলা মারলাম। আর এই দাউ দাউ করে যে চুলা, ও চুলার মধ্যে আমার ভাইরে আমি জ্বালাইয়া বাড়ি লাইছি। ও মালিক ইবনে দিনার, আমার মার যখন চুলার মধ্যে জ্বালাইয়া মারলাম, আমার বিবির শব্দ পাইছে, আইয়া তাড়াতাড়ি আমার হাতটা ভাঙিছে, একটা রুমের ভিতরে আমার ঢুকাইছে। সমস্ত রাত আমি ঘুমাইলাম। যখন সকাল হইল, ঘুম ভাঙিল, তখন দেখলাম আমার হাত ভাঙা। দরজা টান মারলাম, দরজা লোক লাগাইলাছে। ডাক দিলাম, বিবি রে, আমি জমিনের মধ্যে কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে জমিনের মধ্যে আমার জুলুম অত্যাচার করা হয়? ও মালিক ইবনে দিনার, আমার বিবি আমার রুমের মধ্যে আইছেন, দরজা খুলেছেন, হাতের বাঁধ লয়। ওই সময় জিজ্ঞাসা করলাম, বিবি রে, তুমি এখন আমার উত্তর দে, আমার মাই কেন, আমার মা রেখো? আমার বিবি জমিনে হয়েছেন, স্বামী রে, তোমার মা জননী জমিন নাই, গত রাত্রে তোমার মারে জমিন জ্বালাইয়া মারি লাইছ। ও মালিক ইবনে দিনার, আমি দৌড়াইয়া আমি পাকঘরে গেলাম, যাবার পরে দেখি আমার মা জমিন নাই, জ্বালিয়া সালি হয়ে গেছে। আমি আমার রুমের মধ্যে আইলাম, দাবার করলাম, যে হাত দিয়ে আমার মা জননী দৌড়িয়া জ্বালাইলাম, একসাথে আমার হাত দিয়ে খন্ড করলাম। আমার ভুল হইল, আমার মারে আমি মদন নেশার কারণে জমিন জ্বালাই মারলাম। আর একবার নাই, 2 বার নাই, 40 বার আমি হজ হইলাম। আল্লাহ প্রতি বছর ওলা বলা বলা মানুষের শোভন দেখায়, আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। এর জন্য জুয়ান ভাইয়াই, যদি মা বাবার না ফরমান ওলাদ হয়ে যাও, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত কবুল হইতো না। মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর নবী ফরমায়, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতু আনহুর রিজক। যে বান্দা মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলা। সম্মানিত হাজিরিন, সবাই শেষ হয়ে গেছে, দুঃখিত আমি আর আগে দিতে পারছি না। যদি আল্লাহ আর কোনোদিন নয়, আল্লাহর হুকুম এই বিষয়টা ভাইজান আমার রাখি দিবা। অসম্পূর্ণ বক্তব্য সম্পূর্ণ করার চেষ্টা করবো। কিছু অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছে। মাত্রতার মধ্যে মানুষ হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ রাব্বুল আলামিনে মাফ দিতা।
আমার লোকে দোয়া করবা, আমি সারা রাত দৌড়ো তাকে আপনারা লোকে দোয়া করবো। আমি মুক্তাসর দোয়া করে বিদায় নিতাম। আমি আলহামদুলিল্লাহ ربنا واغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حرم الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين أي الله বিশেষ করিয়া আমরার পক্ষ ধরে লক্ষ্য কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দাও। আয় আল্লাহ আপনার হাবিবরে আমরা উপর আপনি মওলা খুশ রাজি বানাই দাও। আয় আল্লাহ আমরা এই মাহফিলের খবর খান মদিনা তৈবাত পৌঁছাই দাও। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচের করতেছে, আয় আল্লাহ আপনার বান্দা বান্দাদের দুনিয়া আখিরাত সাহায্যমান ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দাও। যেগুলো জমিনের মধ্যে আছেন হায়াতে তুই বাদান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতেছে, আয় আল্লাহ আপনার বান্দা বান্দাদের দুনিয়া আখিরাত সাহায্যমান ফরমাও। রব্বুল আলামিন আমরা খারনা ও কোন গাটো আটাইলে আপনি মওলাই বুঝ পারেন সেটাই দেও। আল্লাহ ওর মধ্যে যত অভাবী অবস্থা ওর অভাবরে দূর করিয়া দাও। আয় আল্লাহ ওর মধ্যে যত বেরোজগার বলা সেটা ওরে হালাল রুজির সন্ধান করিয়া দাও। আমাদের মধ্যে যত ভাই হারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার লইয়া দোয়া করিয়া আমরা মায়ের বাবারে আমলে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা অনেক ভালো অনেক বাবা আল্লাহ আই বন্ধবার খবর ঘুমাইছ আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমরা মায়ের বাবার খবর জন্য তোর বাগেল বাল্লাই দেয়া। আয় আল্লাহ আমরা মা বাবাই আমরা জন্য জমিনে বড় কষ্ট করতে আমরা আল্লাহ দৌলে দোয়া করিয়া আমরা মায়ের বাবার খবর জন্য তোর বাগেল বাল্লাই দেয়া। আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কাটে তুই বানান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম ওয়ালা সুন্দর দরজারে বুলন ফরমাও। তাদের উসিলে আমরা দোয়া নিতে মওলা কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। রব্বুল আলামিন আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এ কারণে তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও। আয় আল্লাহ সামনে আমার ভাই বোনের তোর পরীক্ষা আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও। রব্বুল আলামিন দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই আল্লাহ বিশেষ করিয়া তোমার বান্দা বান্দিওয়ালার দোয়া কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার মায়ের বান্দে দোয়া চাইছেন কবুল ফরমাও। তোমার বান্দির আওলাদ হলরে নে কাওলাদ বানাই দাও। ইতার বেমার আজার তামাম রে আপনি মওলাই শিফা দান ফরমাও। আয় আল্লাহ এই জমিনও আমরা কেউ স্থায়ী নাই রে দয়া। আল্লাহ ইলাহ দিলাইব আই মানুষের সামনে ময়াল করিয়া সাদা কাপড় দিয়ে ওরা বেড়াইয়া রাখবারে তো ও আল্লাহ আল্লাহ বড় ডর করে কবর যাইবার সামান নাই, মৌতুর কোনো সামান নাই। আল্লাহ যত সময় পর্যন্ত মৌতুর সামান জোগাড় করা সম্ভব হইছে না, মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। আয় আল্লাহ তোমার বান্দা বলে তোমার হাওলা করলাম কপিল বনি যাও, আমিও তোমার হাওলা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লইছি রে দয়া আল্লাহ আমার ক্ষমতার বাইরা সাহায্য চাইয়া টাইম টেবলে জায়গায় জায়গায় হাজির করাইয়া কোরআন হাদিস তো নিয়ে আপনার বন্ধা বান্ধবের সামনে আলোচনা করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম কবুল ফরমাও অনেক জওয়ান ভাই এতে কইছে অনেক মা বেমার অনেক বাবা বেমার অনেক ওলাদ বেমার দয়া আল্লাহ বেমার নিয়ামতের সীমাইল নিয়ামত আল্লাহ বেমার নিয়ামত রে সীমা নিয়ামত দিয়ে আপনি মৌলায় বদলিয়ে দিলাম রব্বুল আলামিন আল্লাহ খাস করে তোমার বান্দা আমার ভাই হযরত মাওলানা মঞ্জুরুল হক সাহেব বড় চেষ্টা করেছেন প্রচেষ্টা করেছেন আয় আল্লাহ তোমার বান্দা যুবক সমাজ লইয়া কষ্ট করি মাহফিল আয়োজন করছে তোমার বান্দা হলোর দুনিয়া আখিরাতের মধ্যে ভালাই নসিব ফরমাও আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাণী নিছো বারবার যাইবার তৌফিক দান ফরমাও যারা গেছেন না জীবনের মাঝে একটাবার যাইবার তৌফিক দান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله